আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজে প্রফেশনালভাবে পোস্ট করবেন মেটা বিজনেস সুইট থেকে। তো মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করার জন্য আপনাকে প্রথমত ফেসবুক পেজে চলে যেতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আরও কিছু দারুণ টপিক নিয়ে কথা বলবো এবং কিছু টিপস আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন ধৈর্য সহকারে। তো যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে যাওয়া যাক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফেসবুক পেজের প্রোফাইলে। ফেসবুক পেজের প্রোফাইলে আসার পর আমরা মেটা বিজনেস সুইট নামক যে অপশনটি বাম দিকে দেখতে পাবো, একটু স্ক্রল করে এই যে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে নামলে দেখতে পারবেন মেটা বিজনেস সুইট। তো আমরা এখানে একটা ক্লিক করব প্রফেশনাল পোস্ট করার জন্য। আর আপনারা যদি নর্মাল ভাবে পোস্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে ইজিলি ভাবে যে কেউ করতে পারেন। হয়তো এই মেটা বিজনেস সুইট থেকে কিভাবে পোস্ট করতে হবে এটা অনেকে জানে না এবং এখানে অনেক কিছু থাকে, ক্যাটাগরি থাকে। তো আমরা চলে যাবো মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইটে যাওয়ার পর আমরা ক্রিয়েট পোস্ট নামক যে অপশনটি দেখতে পাবো, এখানে এই ক্রিয়েট পোস্টের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনার যে পেজটি রয়েছে সেই পেজটি নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা হচ্ছে ফটো দেখতে পাবেন, অ্যাড ভিডিও দেখতে পাবেন। তো আপনি যদি ফটো দিতে চান ফটো, অথবা ভিডিও দিতে চাইলে ভিডিওতে ক্লিক করে ভিডিও দিতে চাইলে ভিডিওতে ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপ, অথবা ফটো দিতে চাইলে ফটোতে ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপ এখান থেকে নিয়ে নেবেন। তো আমরা চলে যাই, একটা ফটো সিলেক্ট করি। ফটো সিলেক্ট করলাম, ওপেন করবেন। ওপেন করার পর ফটোটা নিয়ে নিবে। তো ফটোটা নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পর যে কোনো সাইজের ফটো এখানে অ্যালাউ করবে। কিভাবে একেবারে প্রফেশনাল ভাবে পোস্টটা করবেন আমি এ টু জেড আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। এখান থেকে টেক্সট নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে প্রথমত কি করবেন, প্রথমত আপনি টাইটেল দিবেন। এখানে একটা টাইটেল দিবেন। তো কি টাইটেল দেওয়া যায়? ইউ উইল গেট ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। আমি একটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। আপনার পোস্টটা যেরকম টাইপের হবে সেরকম টাইপের একটা টাইটেল আপনি দিয়ে দিবেন। ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, এই যে আমি টাইটেলটা লিখছি, ইউ উইল গেট ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ প্রফেশনালি। তো এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। এখন টাইটেলটা কিভাবে দেবো, টাইটেলটা হচ্ছে আমরা এখানে কপি করব। কপি করে তারপর আমরা চলে যাব, এখানে একটা নতুন ট্যাব নিব। ট্যাব নিয়ে এখানে লিখবো স্টাইলিশ ফ্রন্ট। স্টাইলিশ ফ্রন্ট, এখান থেকে স্টাইলিশ ফ্রন্ট একটা ক্লিক করবেন। স্টাইলিশ ফ্রন্টে ক্লিক করার পর এখানে যে কোনো একটা ওয়েবসাইট আপনি ঢুকবেন। লেখাটা যাতে সুন্দর দেখা যায়, প্রফেশন দেখা যায়, এই জন্য যে লেখাটা কপি করছেন এটা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের স্টাইলিশ লেখা রয়েছে। এখান থেকে আপনি যেটা আপনার কাছে প্রফেশনাল মনে হবে, ভালো মনে হবে সেটা নিয়ে নেবেন। আমি সাপোজ এটা নিয়ে নিচ্ছি, কপি করে নিয়ে নিলাম। নিয়ে নিয়ে আবার মেটা বিজনেস সুইটে চলে আসবো। এবার এটাকে কেটে দিব। কেটে দিয়ে এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসায় তারপরে এখানে আমরা কি করব, এখানে একটা ডেসক্রিপশন আমরা দিব। এটার একটা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন যদি আপনাদের আইডিয়া থাকে সেক্ষেত্রে নিজে লিখে দিবেন, আর যদি আইডিয়া না থাকে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে ডেসক্রিপশন লেখার জন্য আমরা চলে যাবো চ্যাট জিপিটির কাছে। আমি চলে যাবো, আই উইল গেট ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। ইউ উইল গেট ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এটা লিখে আমরা একটা চ্যাট জিপিটির কাছ থেকে ডেসক্রিপশন লিখে নিব। এই যে চ্যাট জিপিটির কাছে চলে গেলাম। এখান থেকে চ্যাট জিপিটি, আপনারা এই চ্যাট জিপিটি লিখে আপনারা যে কোনো প্রকার ডেসক্রিপশন এই চ্যাট জিপিটির কাছে বললে আপনাদেরকে লিখে দিবে খুব সুন্দরভাবে। তো এখানে লিখবো ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড,
তো আমার পিকচারের উপর নির্ভর করে কিন্তু আমি ডেসক্রিপশন দিচ্ছি বা সবকিছু এ টু জেড দিচ্ছি। আপনার ছবির উপর নির্ভর করে আপনি দিয়ে দিবেন। এখান থেকে কপি করবেন, কপি করে আবার মেটা বিজনেস সুইটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। তো এই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম এখানে। এখানে একটা স্পেস রাখবেন। ডেসক্রিপশন দেওয়ার পরে আবার হচ্ছে আমরা কি দিব, হ্যাশট্যাগ ব্যবহার করব। আপনারা জানেন ফেসবুক পেজে বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, ইউটিউবের থেকে বেশি হ্যাশট্যাগ ফেসবুক পেজে ব্যবহার করতে হয়। হ্যাশট্যাগের উপরেই কিন্তু হচ্ছে আপনার ভিউ আসবে এবং এটা অডিয়েন্সদের কাছে যাবে। এখানে আপনাদের যদি যতটুকু মাথায় হ্যাশট্যাগ আছে অতটুকু পর্যন্ত আপনারা নিজে লিখে দিবেন। যখন দেখবেন যে না আপনাদের কাছে আর হ্যাশট্যাগ কিছু মনে হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনারা হ্যাশট্যাগ গুলা পেয়ে যাবেন অনেক বেশি। তো এই হ্যাশট্যাগ গুলো কোথা থেকে পাবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, যেহেতু আপনি এটা লিখেই হ্যাশট্যাগ সার্চ করবেন। তো হ্যাশট্যাগ কমপ্লিটলি আপনি নতুন একটা ট্যাব নিয়ে আমি দেখা দিচ্ছি। ফেসবুক পোস্টের জন্য, ফেসবুক পেজের পোস্টের জন্য হ্যাশট্যাগ পেতে হলে আপনাকে লিখতে হবে ফেসবুক পেজ পোস্ট হ্যাশট্যাগ। ফেসবুক পেজ পোস্ট হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ জেনারেট। ফেসবুক পেজ পোস্ট, ফেসবুক পোস্ট হ্যাশট্যাগ জেনারেটর। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্ট হ্যাশট্যাগ জেনারেটর, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো সাপোজ আমি হচ্ছে এই ওয়েবসাইটটাতেই যাচ্ছি, এটাতে যাব স্ক্রিপ্ট এআই। এবার এখানে আমি হচ্ছে লিখবো ফেসবুক পেজ ক্রিয়েট। এই যে আপনারা এই ওয়েবসাইটটাতে আসবেন, এই ওয়েবসাইটটাতে দেখছেন খুব সুন্দর করে তারা অনেকগুলো হ্যাশট্যাগ আমাকে লিখে দিচ্ছে। তো এই ওয়েবসাইটটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সমস্যা নেই। এই ওয়েবসাইট আমি এখান থেকে এভাবে মার্ক করে কপি করবেন, কপি করে চলে যাবেন মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইটে যাওয়ার পর আপনি এখানে পেস্ট করে দিবেন এগুলো। এই দেখেন পেস্ট হয়ে গেছে। তো পেস্ট করে দেওয়ার পর আপনি এবার যেগুলো করতে পারবেন সেটা হচ্ছে এখানে লোকেশন অ্যাড করতে পারবেন, ইমোজি দিতে পারবেন। ইমোজি চাইলে ইমোজি দিতে পারবেন। আপনি এখানে মেসেঞ্জার অ্যাড করতে চাইলে ফেসবুক অনলি এটা, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপের উপর যদি একটা ক্লিক করেন, এখান থেকে আমি একটা ইমোজি দিয়ে দিলাম। সাপোজ একটা ইমোজি যে দেখতে পাচ্ছেন, একটা ইমোজি এখানে দেখাবে প্রিভিউতে, আপনারা এরকম ভাবে দেখতে পারেন। ল্যাপটপ থেকে এভাবে, আর হচ্ছে মোবাইল থেকে এভাবে, মোবাইল থেকে এভাবে দেখা যাবে। এই দেখতে মোবাইল থেকে এভাবে দেখা যাবে। আপনি ইমোজি রাখলে রাখতেও পারেন, না রাখলেও সমস্যা নাই। তো হচ্ছে এখান থেকে লোকেশন আপনি দিতে পারবেন। আপনার লোকেশন যদি এখানে সেট করতে চান সেক্ষেত্রে আপনি সেট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপ, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ।
এরপর হচ্ছে আপনি এখান থেকে পাবলিক করে দিলে এটা পাবলিক হয়ে যাবে। তো দেখছি আর কি এখানে ইউজ করা যায়। আপনি এখানে আরো বেশি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপর এখান থেকে যদি এডিট করতে হয় কিছু, সেক্ষেত্রে এখান থেকে এডিট করতে পারবেন। আর যদি আপনি কাউকে ট্যাগ করতে চান, পেজে আসলে ট্যাগ করা বেশি ভালো না, তো সেক্ষেত্রে আপনি ট্যাগ না করলেও পারেন। আবার এখান থেকে আরেকটি বিষয় হচ্ছে শিডিউলিং অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি শিডিউল আকারে পোস্ট করতে চান, যে এই পোস্টটা আজকে হচ্ছে 24 তারিখ, আজকে পোস্ট করতে চাচ্ছেন, আপনি হচ্ছে পোস্ট করতে চাচ্ছেন আরো 2 দিন পর কিংবা 3 দিন পর, সেক্ষেত্রে আপনি যদি এখানে তারিখটা ফিক্স করে দেন, সেক্ষেত্রে এটা নিয়ে নিবে এবং সেই অনুযায়ী এটা পোস্ট হয়ে যাবে। এখান থেকে শিডিউল আকারে পোস্ট করে দিলে সেটা পোস্ট হয়ে যাবে। আমি এটাকে যেহেতু ডাইরেক্ট পাবলিকলি পোস্ট করব, সেহেতু আমি শিডিউল আকারে নিব না, এটা অফ রাখবো, ঠিক আছে? এটা অফ রাখবো এবং এখান থেকে আমি পাবলিশ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি বুস্ট করতে চান বিজ্ঞাপনের জন্য, এটা সে দেখে তারা বলতেছে যে বুস্ট করেন, ঠিক আছে? আমি তো বুস্ট করব না, যেহেতু এখান থেকে মেবি লেটারে ক্লিক করবেন। তো এটা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি পোস্ট হয়ে গেছে। পোস্ট যে হয়েছে সেটা হচ্ছে আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে এখানে ইনসাইট যে অপশন দেখতে পাবো, এই ইনসাইট অপশনে ক্লিক করব। ভিউ অল ইনসাইটস। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তো এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।